প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয়টি একটু ভিন্নধর্মী। আমরা সাধারণত পাবলিক প্লেসে এমন কমেন্ট করে থাকি যেটা আমরা ভেবে থাকি যে সেটা করা যেতেই পারে, সেটা অসভ্যতা নয়। কিন্তু আমরা যাকে কমেন্ট করি তার জীবনে কিন্তু সেটা বিরাট পরিবর্তন নিয়ে আসে। তা নিয়ে আজ আলোচনা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ধরুন এমন একটি পরিস্থিতি যেখানে আমি একটি রেস্টুরেন্টে গিয়েছি আমার কিছু বন্ধুদের নিয়ে এবং খুব জমিয়ে আড্ডা দিচ্ছি, খুব ভালো সময় কাটাচ্ছি। এমন সময় একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশু তার বাবা মার সাথে আমার পাশের টেবিলে এসে বসলো এবং শিশুটি যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী সে কিছুক্ষণ পরপর বিকট শব্দ করছে এবং আমি খুব বিরক্তি সহকারে পাশের টেবিলের দিকে বারবার তাকাচ্ছি। আমার বন্ধু বান্ধবরাও বারবার তাকাচ্ছে এবং আমরা বলছি দিল সমস্ত আনন্দ নষ্ট করে। কি শান্তিতেই না সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এই ধরনের শিশুদের নিয়ে বাবা মারা কেন যে পাবলিক প্লেসে আসে বুঝি না। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো যে এই শিশুটিও কিন্তু মানুষ, তার বাবা মারও কিন্তু ইচ্ছে করে বাইরে বের হতে, ঠিক যেমন আমাদের ইচ্ছে করে। আমরা ভালো সময় কাটাচ্ছি, তাদেরও কিন্তু ইচ্ছে করে। আমরা মহান আল্লাহ তাআলায় বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ পালন করতে যাই, কিন্তু আমরা আল্লাহর এই সৃষ্টিগুলোকে কিভাবে অবমাননা করি বলুন তো। এই শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু তারও কিন্তু বাসার থেকে বের হতে ইচ্ছে করে, তার বাবা মারও ইচ্ছে করে সাধারণ মানুষের মতো শিশুটিকে নিয়ে কোনো রেস্টুরেন্টে বা পার্কে বসে থাকতে বা মলে শপিং করতে যেতে। আমরা যেটা করতে পারি সেটা সেই শিশুটি কেন করতে পারবে না? আমরা এ ধরনের কমেন্ট করে ভাবি খুব বাহাদুরি একটি কাজ করেছি এবং বাড়িতে ফিরে আসি। কিন্তু এই অভিভাবকরা যাদের শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী তারা বাড়িতে গিয়ে আবার হাজারবার ভাবে মনে হয় ঠিক করিনি আজ বের হয়ে। কিন্তু আমরা যদি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেই এবং তাদের দিকে বারবার ঘুরে ঘুরে না তাকাই, কোনো কমেন্ট না করি, এমন একটি ভাব করি যে তারা এসেছে, তারা কোনো বিরক্ত করছে না, তারা তাদের মতো খাচ্ছে, আমরা আমাদের মতো খাচ্ছি, গল্প করছি, করে চলে আসি। বা আপনি উঠে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় শিশুটিকে দেখে একটু হাসতে পারেন, তার গাল ধরে একটু আদর করতে পারেন, তাহলে তার বাবা মা আরো কমফোর্টেবল ফিল করবে। বা একটি মোটা মেয়েকে রাস্তায় দেখে আমরা কমেন্ট করে বসি, বা রিক্সায় যাচ্ছে পাশ দিয়ে বলে দেই কোন রেশনের চাল খাও গো। আমরা জানি না মেয়েটি কেন মোটা, তার জীবনে হাজারো সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে মানুষের হরমোনাল প্রবলেম থাকে। আমি একটি মেয়েকে চিনি যে সারাদিন একটি স্যান্ডউইচ খায়, ভেজিটেবল স্যান্ডউইচ, হোল ডেতে শুধু এটাই খায় আর সারাদিন পানি পান করে, তারপরেও সে অনেক মোটা। মোটা একটি মানুষ হলেই আমরা কমেন্ট করি, বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করি এবং আমরা কিছুই জানি না মেয়েটি বা ছেলেটির সম্বন্ধে কেন সে এত মোটা। অনেক সময় অনেক ডিজিজ হয়, মানুষের অনেক রোগ হয় যার সাইড এফেক্ট থাকে। প্রচন্ড মোটা হতে থাকে একটি মানুষ, সে কিন্তু খাওয়া দাওয়া তেমন করছে না। আবার অনেক মানুষ আছে তারা খেতে প্রচন্ড পছন্দ করেন এবং প্রচন্ড মোটা, তাদেরও কিন্তু কমেন্ট করার কোনো অধিকার আমাদের নেই। সে খাচ্ছে, তার যে অসুখ হবে বা সে যে সমস্যায় পড়বে সেটা তার সমস্যা। সে আমার কাছে আসেনি উপদেশ চাওয়ার জন্য। আমরা যদি কোনো মানুষটির খুব ক্লোজ হয়ে থাকি এবং সে যদি বলে যে আমি আমার মোটা হয়ে যাচ্ছি, আমি সেটা নিয়ে খুব চিন্তিত, কি করা যায় বলো তো, তাহলে আমরা অবশ্যই তাকে বলবো যে এটা করতে পারো। কিন্তু একটি মানুষ খাওয়া দাওয়া পছন্দ করে এবং সে প্রচন্ড মোটা হয়ে গেছে, সে কিন্তু সেটা জানে এবং হয়তো বা সে চেষ্টাও করছে, কোনোভাবেই পারছে না। আমরা কিন্তু কিছুই জানি না, আমরা একটি কমেন্ট করে বাড়িতে চলে আসি, তার দিনটি কিন্তু পুরো খারাপ করে দিই। তাই এই কাজগুলো কখনোই করবেন না। বা একটি ছেলেকে দেখলাম মলে শপিং করতে গিয়ে যে ছেলেটির একটি পা নেই, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমরা সাথে সাথে আমার পাশে যে মানুষটিকে নিয়ে আমি মলে গিয়েছি তাকে ঠেলা দিয়ে বলে দেই যে আল্লাহ দেখো দেখো ছেলেটির কি অবস্থা, আল্লাহ একটি পা নেই, আল্লাহ কিভাবে হাঁটছে। আমরা কিন্তু ভেবে দেখি না ছেলেটির উপর এই কমেন্টটি কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। দেখুন, আমরা কমেন্ট করে বাড়িতে চলে আসি, আমাদের দিন আগের মতোই কেটে যায়। কিন্তু এইটি এমনিতেই অনেক কষ্ট সহ্য করছে। আমার আপনার মতো সব অর্গান নিয়ে এই মানুষটি জন্মগ্রহণ করেনি।
আমাদের কিন্তু কোনো অধিকার নেই এই মানুষটিকে একটি খারাপ কমেন্ট করে তার পুরো দিনটি খারাপ করে দেওয়া। আমাদের প্রতিদিনই ভালো যায়, আমরা ভালো আছি, আল্লাহর হাজার শুকরিয়া। কিন্তু এই মানুষগুলো কিন্তু আল্লাহরই সৃষ্টি। বা কোনো বামুন বা ডর্ফ দেখে আমরা হাসাহাসি করি। কোনো মুভি থেকে যদি দেখি যে আমাদের সাথে মুভি দেখে একটি ডর্ফ বা বামুন বের হচ্ছে, আমরা কমেন্ট ছুড়ে বসি, তোরও মুভি দেখতে লাগে, তোরও রেস্টুরেন্টে যেতে লাগে, কেন যাবে না? আমাদের মতো তারাও তো একটি মানুষ, তাদেরও ইচ্ছে করে বাসা থেকে বের হয়ে একটি ভালো সময় কাটাতে, রেস্টুরেন্টে যেতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমরা আল্লাহয় বিশ্বাস করি, কিন্তু আল্লাহর সৃষ্টি এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার আমরা কেন করতে পারি না? আমি শেষবার যখন দেশে এসেছিলাম তখন একটি মলে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে একটি স্বামী স্ত্রী, তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা নতুন বিয়ে করেছেন এবং তারা হাত ধরাধরি করে খুব খুশি মনে হাঁটছে, গল্প করছে, তারা একটি ভালো সময় কাটাতে এসেছে। কিন্তু স্বামীটি স্ত্রী থেকে অনেক শর্ট, অনেক ছোট হাইটে, অনেক খাটো। তো আশেপাশের মানুষজন বলছিল, এটা কি আপনার স্বামী না শিশু? আপনি তো আপনার স্বামীকে কোলে নিয়েই শপিং করতে পারেন। এ ধরনের কমেন্ট করার পর আশপাশ থেকে তখন দেখলাম মেয়েটির চেহারা একদম কালো হয়ে গেছে এবং ছেলেটিও বিব্রত বোধ করছিল এবং তারা একটি সময় বলল যে চলো বাড়িতে চলে যাই। আমরা এখানে কথা বলার কে? মেয়েটি খুব ভালো করেই জানে যে তার স্বামী তার থেকে হাইটে অনেক ছোট, সে পছন্দ করেই বিয়ে করেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তারা খুব সুখী। আমরা অন্য মানুষের সুখে যদি বাড়াতে না পারি, আমরা যদি অন্য মানুষকে উপকার করতে না পারি, তার অপকার করার তো কোনো অধিকার আমাদের নেই। আমরা এ ধরনের কমেন্ট করে অন্য মানুষের পুরো দিনটাই খারাপ করে দিই এবং আমরা সেটা বুঝতেও পারি না। আমাদের কি কোনো অধিকার আছে এই ধরনের কোনো কার্যকলাপ করার? মেয়েটি বিয়ে করেছে তার ইচ্ছে, সে লম্বা বিয়ে করেছে না খাটো বিয়ে করেছে সেটা সম্পূর্ণই তার ব্যাপার, সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয় না। সে যদি সুখী থাকে এবং তার সুখ যদি আমরা বাড়াতে না পারি, কমানোর কিন্তু কোনো অধিকার আমাদের নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটি আমরা প্রায় করে থাকি পাবলিক প্লেসে এবং আমরা ভাবি এটা অসভ্যতা নয়। ধরুন আমার একটি পোষা প্রাণী আছে এবং আমি যাকে প্রচন্ড ভালোবাসি এবং তার পুরো কন্ট্রোল আমার হাতে নেই এবং তাকে কোনো দড়ি দিয়ে না বেঁধে আমি বাইরে বেড়াতে বের হয়েছি এবং অপর দিক থেকে যে মানুষটি আসছে তার উপর এই প্রাণীটি ঝাঁপিয়ে পড়ল। সেই মানুষটির কিন্তু প্রাণীর পছন্দ নাও করতে পারে বা তার অ্যানিমালের বা প্রাণীর পশম থেকে কোনো ধরনের অ্যালার্জি থাকতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের এটা বুঝতে ভালো লাগছে, অন্য মানুষের সেটা ভালো নাও লাগতে পারে। তাই এই ধরনের যখন আপনি পোষা প্রাণী নিয়ে বের হবেন, হয় আপনার কোলে থাকবে বা তাকে কোনো গাড়িতে নিয়ে বের হবে বা তার গলায় যেন দড়ি থাকে, যেন সে যদি কারো উপর ঝাঁপিয়ে পড়তে চায় আপনি যেন সেটা কন্ট্রোল করতে পারেন। এ ধরনের অসভ্যতা আমরা প্রায়ই পাবলিক প্লেসে করে থাকি এবং আমরা ভাবি যে এটা করা যেতেই পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা একেবারেই আমাদের করা উচিত না, কেউ আমাদেরকে একটি সেলে একটি ছবি দেখতে দিল এবং আমি তার পারমিশন না নিয়েই পাশের সব ছবি দেখতে থাকলাম। এটা কিন্তু অত্যন্ত অভদ্রতা। আপনার যদি দেখতে ইচ্ছেও করে আপনি অবশ্যই তার থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি কি পাশের ছবিগুলো দেখতে পারি, আমার সবগুলো ছবি দেখতে ইচ্ছে করছে। যার সেল আমি হাতে নিয়েছি সে যদি অনুমতি দেয় তারপর ছবি দেখতে পারি, কারণ সেল অত্যন্ত প্রাইভেট একটি জিনিস, এটি কারো পারমিশন ছাড়া একেবারেই দেখা উচিত না। আপনাকে যেই ছবিটি দেখতে দিয়েছে আপনি শুধু সেই ছবিটি দেখে বাকি সেলটি তার হাতে ফেরত দিয়ে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ছবি তুলতে পছন্দ করি এবং অনেক মানুষ আছে যারা ছবি তুলতে পছন্দ করেন না এবং দেখা গেল যে কোনো পাবলিক গ্যাদারিং এ সে গিয়েছে এবং সবাই গ্রুপ ছবি তুলছে, তো সে বলল যে না আমার ছবি তুলতে ভালো লাগে না, আমি ছবি তুলবো না। কিন্তু আমরা তার পারমিশন না নিয়েই, সে হয়তো বা খাচ্ছে বা ওদিকে অন্য কোনোখানে তাকিয়ে আছে, আমরা অনেক ছবি তার তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম। এটা কিন্তু অত্যন্ত অভদ্রতা।
তার কিন্তু পার্সোনাল একটা চয়েস থাকতেই পারে যে সে ছবি তোলা পছন্দ করে না। আপনি ছবি তুলতে পছন্দ করেন এবং এটি খুবই খুশির কথা, কিন্তু কোনো মানুষ যদি অপছন্দ করে তার পারমিশন ছাড়া তার ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। এই ব্যাপারগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আশেপাশের মানুষগুলোর বেঁচে থাকা অনেক সহজ হয়ে উঠবে। আমরা আমাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত এবং সবসময় এতটাই চিন্তিত থাকি যে অন্য মানুষকে আমরা আঘাত করে সেটা ফিলও করি না। তাই আসুন আমরা মানুষকে রেসপেক্ট করি, সম্মান করি। যখন কোনো মানুষ বলে যে এটা আমার পছন্দ না, সেটাকে সম্মান করি এবং কোনো অস্বাভাবিক আমাদের চোখে যেটা স্বাভাবিক তার থেকে একটু ভিন্নধর্মী কোনো মানুষকে দেখে আমরা ঘুরে ঘুরে রাস্তায় তাকাবো না, তাদের দেখে কোনো ধরনের বিরূপ কমেন্ট করব না। আমরা এমন একটি ভাব করব যে তাদের খেয়ালই করিনি, তারা যেন অস্বস্তি বোধ না করে। আসুন এই কাজগুলো করলে আমরা আরো সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে পারবো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।